নাটোর শহরের মধ্যে সবচেয়ে ফেমাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হচ্ছে প্রচুর হোটেল, আর সেই প্রচুর হোটেলেই গেছিলাম কালাভুনা খাইতে। আসসালামু আলাইকুম, হ্যালো আর জেলাবার কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে অনেকদিন পরে আমি শাকিল আর রিপন মিলে চলে গিয়েছিলাম নাটোর শহরে। নাটোর শহরের বিভিন্ন জায়গায় তো কালাভুনা পাওয়া যায়, বাট প্রচুর হোটেলের কালাভুনাটা একটু ডিফারেন্ট। সেই ডিফারেন্ট কালাভুনা ট্রাই করার জন্য আমি শাকিল আর রিপন মিলে চলে যাই কালাভুনা খাইতে নাটোর প্রচুর হোটেলে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি ভাই, আপনারা ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না ভাই। পেজটাকে ফলো করে দিবেন। আপনারা পেজটাকে ফলো করলে, লাইক কমেন্ট শেয়ার করলে আমিও উৎসাহ পাবো, আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আরো আপনাদের ভালোবাসা না পেলে আমি কেমনে এগিয়ে যাবো সেটা আপনারাই বলেন। তো যাই হোক, ফাইনালি চলে আসছি প্রচুর হোটেলে। প্রচুর হোটেলের এখানে আসার পরে রিপন বলতেছিল বাইক কোথায় পার্কিং করব, তো আমি বললাম সাইডে বাইক পার্কিং করো। সাইডে বাইক পার্কিং করার পরে আমরা 3 প্লেট ভাত এবং 3 প্লেট কালাভুনার অর্ডার দিয়ে বসেছিলাম। বাট ভাই, কপাল আমাদের এতটাই খারাপ, আমরা যেই সময় গেছি ওই সময় ভাতটা ফুরিয়ে গেছে, যার কারণে আমাদেরকে একটু অপেক্ষা করতে হয়েছিল। আর এদিকে আমাদের মোটু ভাই রিপন, ও বলতেছিল প্রচুর পরিমাণে খিদা লাগছে, তাড়াতাড়ি করে ভাত নিয়ে আসো, না হইলে কিন্তু ঝগড়া লাগাই দিব। তো যাই হোক, ও খিদা লাগার কারণে চুপচাপ বসেছিল, আর এদিকে আমাদের শাকিল উদাস মনে বসেছিল। ফাইনালি ভাই 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে আমাদের ভাত চলে আসলো 3 প্লেট ভাত। আমাদের টেবিলে আসার সাথে সাথে দেখেন রিপন আর শাকিলের অবস্থা। রিপন তো বসেছিল যে তরকারি কখন আসবে। অবশেষে অপেক্ষার পর শেষ হলো, আমাদের তরকারিও চলে আসলো। আর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, কালাভুনা দিছে 1 প্লেট। বাট ভাই সত্যি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই কালাভুনাতে প্রচুর পরিমাণে হাড় ছিল। 3 প্লেট কালাভুনা দিছে, তার মধ্যে 1 প্লেট শুধুমাত্র হাড়ই দিয়ে ফেলছে। রিপন আর শাকিল বলতেছিল এইভাবে কালাভুনা খাওয়া যাবে না। কালাভুনা ওরা পরে চেঞ্জ করে নিছিল, নতুন করে আবার কালাভুনা দিছিল ওদেরকে প্লেটে। কিন্তু আমার প্লেটটা চেঞ্জ করা হয় না, যেভাবে ছিল আমি ওই রকম ভাবেই রাখছি। বাট আমি বলছিলাম যে ভাই এটা কি দিছেন। ওইখানে যে ওয়েটার মামা ছিল উনি বলতেছিল যে আমি তো আসি মামা, আপনারা খাইতে থাকেন, বাকিটুকু আমি দেখবো। যাই হোক, এইদিকে আমাদের শাকিল ক্ষুধার তাড়নায় প্রথম বাইট মুখে দেওয়ার পরে বলতেছিল যে কালাভুনার টেস্ট মোটামুটি ঠিক আছে, বাট আরেকটু ইনগ্রেডিয়েন্টস বাড়ানোর দরকার ছিল। আর আমাদের রিপন বলতেছিল যে কালাভুনা ঠিক আছে, তবে 1 প্লেট কালাভুনার মধ্যে যদি এতগুলো হাড় দেয় তাহলে বিপদ। যারা এই প্রচুর হোটেলে কালাভুনা খাইতে আসবেন অবশ্যই বলে নেবেন হাড় যেন খুবই কম দেয়। আপনি 1 প্লেট মাংস নেবেন, 1 প্লেট মাংসে 6 থেকে 7 পিস মাংস থাকে, সেই মাংসের মধ্যে যদি 3 থেকে 4 পিস হাড়ই পড়ে তাহলে তো খাওয়া একদমই অসম্ভব হয়ে যায়। যাই হোক, এবার ফাইনালি আমার খাওয়ার পালা চলে আসলো। শাকিল ফোন ধরেছিল অ্যান্ড আমি খাচ্ছিলাম। ভাই প্রথম বাইট মুখে দেওয়ার সাথে সাথে একটা মশলা পড়ছে মুখের মধ্যে, মুখটা একদম নষ্ট হয়ে গেছে মশলার কারণে। প্রথম বাইট মুখে দেওয়ার পরে আমি কিছু বুঝতে পারি নাই। দ্বিতীয় বাইট মুখে দেওয়ার পরে মনে হইলো যে আরেকটু ইনগ্রেডিয়েন্টস বাড়ানোর দরকার আছে। কালাভুনার টেস্ট মোটামুটি ঠিক আছে, তবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর যারাই ট্রাই করতে যাবেন তারা আগেই বলে নেবেন যে মামা হাড় যেন খুবই কম পড়ে, কারণ হাড়ের কারণে খাওয়াই যাচ্ছিল না ঠিক মতো, মাংস খুবই কম ছিল। তবে ভাই আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, আর যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।